একেও উড়িয়ে দেওয়া যায় না, সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য। বিধায় সে বিষয়টিও সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি। কৃষিকাজে অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন, যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির। এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গুনাহের মাত্রা কম বা বেশি হতে পারে, কিন্তু যেই কোনো ক্ষতি মানুষের জন্য, পরিবেশের জন্য, পোকামাকড়ের জন্য যে কোনো ক্ষতির কারণ কেউ হবে, অবশ্যই তার ফলশ্রুতিতে তিনি গুনাহগার হবেন। হ্যাঁ, কতটা কোন মাত্রার গুনাহের গুনাহগার হবেন সেটা ভ্যারি করবে ওই অপরাধের মাত্রার উপরে, ক্ষতির মাত্রার উপরে। অতএব এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পরিবেশকে নষ্ট করে দেওয়া, মাটিকে নষ্ট করে দেওয়া, এটা আমাদের জন্য অনুচিত কাজ। যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করলাম। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গানিকের কাছাকাছি অন্তত থাকতে পারি, থাকার চেষ্টা করতে পারি। কারণ এই প্রকৃতিকে যত বেশি পরিবর্তন করে ফেলা হবে, এই বিকৃত প্রকৃতি এটা মানুষের মধ্যে চিন্তাগত বিকৃতিরও কারণ হয়। আজকাল নানা যে চিন্তাগত বিকৃতি আমরা দেখতে পাচ্ছি, বিকৃত খাদ্য, বিকৃত যে আপনার বিষয় আশা আছে, সেগুলোর একটা বড় প্রভাব কিন্তু এখানে আমাদের জীবনে পড়ে থাকে। এরপরে প্রশ্ন হলো, কৃষিকাজে বিগত সরকার নিয়ম করেছিল প্রজাতন্ত্রের কর্মীরা ঊর্ধ্বতন কর্মীকে স্যার বলবেন, ঊর্ধ্বতন নারী হোক কিংবা পুরুষ। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়মটি বাতিল করেছে। এখন উপযোগিতা অনুযায়ী স্যার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে। বিষয়টি যথাযথ মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটি যথাযথ। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। অতএব ভাই বোন অথবা নারী পুরুষের জন্য আলাদা আলাদা সম্বোধন থাকাটাই হলো বরং সমীচীন, এবং সেটাই হলো বাস্তবসম্মত। অতএব এই পার্থক্য রাখার যে প্রচলনটা, সেটাই অধিকতর আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। তবে ইসলামী শরিয়া যে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে, এখানে মূলত কাউকে প্রভুর মতো আচরণ করতে নিষেধ করে, আবার কাউকে প্রভুর জায়গায় বসাতে নিষেধ করে। আজকাল আমাদের অফিস আদালতগুলোতে দেখা যায় যে অনেকটা সেরকম আচরণ, সেরকম হাবভাব, বিশেষ করে পশ্চিমাদের শেখানো যে কালচার রয়েছে, সে কালচার এখনও আমাদের সমাজে আছে। সেখানে অনেকখানি এরকম একটি ভাব সেটা নানাভাবে প্রকাশ করা হয়।